ভালো করে হেঁটে আসো। প্রভুজি মানুষ বৃন্দাবন ধামে বসে যখন উনি বলছেন কথাটা সত্যিই বলছেন। আচ্ছা, বিয়ের সময় আমি নিজের মালা নিজে গেঁথেছিলাম, এখন মরবো নিজের মালা নিজেই গেঁথেছি। নন্দনন্দনে কি যায়। তো প্রিয় ভক্তগণ, আজকে দীপাবলির দিন ভগবান রামচন্দ্র। আচ্ছা, রুটি কেন খাচ্ছ? রুটি দিয়ে একটা খাচ্ছে আলু। সিয়াবর রামচন্দ্র ভগবান কি যায়। রাধে রাধে, সবাইকে হ্যাপি দিওয়ালি। আজকের দিনটা খুবই সুন্দর দিন। প্রভু রামচন্দ্র চলে আসলো অযোধ্যায়। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে দীপাবলির দিন, শ্রী রাধা দামোদর লালজি খুব সুন্দর সেজেছে। আর আমাদের ঘরে কে এসেছে দেখুন। আজকে ঘরে সাপ আসলো সকালবেলা, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওতে কিছু কালেকশন করেছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও করব, কারেন্ট চলে গেল। কারেন্টে এত ডিস্টার্ব, আপনাদেরকে কালকেও বলেছি, আজকেও এই অবস্থা। ভিডিও করব, কারেন্ট চলে গেল। দেখুন গৌরাঙ্গী কি সেজে বসে আছে, চিনতেই পারবেন না আপনারা। আমাদের ঘরে কে এসেছে এটা? চলে আসো। এই যে গৌরাঙ্গী কি সেজে বসে আছে, চিনতে পারছেন গৌরাঙ্গীকে? আসো। ভালো করে হেঁটে আসো। কোথা থেকে ঘুরে আসলে তুমি গৌরাঙ্গী? রাস্তায় গেছিলে? আবার হ্যাপি দিওয়ালি। রাধে রাধে। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এটা কে তোমাকে কিনে দিল? বাবা। আচ্ছা, এটা তো ভালো লাগছে তোমার? হ্যাঁ। আচ্ছা, তোমাকে কে ড্রেসটা কে পরিয়ে দিয়েছে? মামি। আচ্ছা, হ্যাঁ। ওইদিকে একটু ঘুরে আসো, একটু ড্রেসটা পরেছ। কিছু করতে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। সিয়াবর রামচন্দ্র ভগবান কি যায়। প্রভু রামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যায় আগমন হলো। কিন্তু রোকাশোকা খেয়ে জঙ্গলে ছিল, এখন আজকে রোকাশোকায় ভোগ লাগানো হয়েছে। কিন্তু একখানে একটা ফেভারিট ফল রয়েছে, এটা হলো রাম ফল। এটা হলো রাম ফল। ফল রয়েছে 2-3 রকমের। মহাপ্রসাদ কি জয়। सियावर रामचंद्र भगवान की जय। श्री राधा दामोदर लाल की जय। गौरांग महाप्रभु की जय। श्री राधा दामोदर लाल की जय। राधा रानी की जय। वृंदावन धाम की जय। आज के आनंद की जय। आनंद नंदन की जय। तो प्रिय भक्तगण, आज के দীপাবলির দিন ভগবান রামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন 14 বছর বনবাস শেষ করে। সেই উপলক্ষে আজকে আমরা দীপদান করি, অনুষ্ঠান করি, আনন্দ করি। কালী পূজা তো রয়েছেই, কিন্তু মেন উদ্দেশ্য হলো ভগবান রামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন। অযোধ্যায় অলরেডি কালকে দীপদান হয়ে গেছে। 26 লক্ষেরও উপরে দীপদান করা হয়েছে। অযোধ্যায় ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো অযোধ্যায় আবার যাওয়ার প্রয়াস করছি। মানে মন্দির তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। নভেম্বরের দিকে হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবে, তারপরে যাওয়ার প্রয়াস করছি আর কি, ঠান্ডার দিকে। তো ভগবান রামচন্দ্র হলেন ভগবান রামচন্দ্র পুরুষোত্তম ভগবান,
যে আদর্শ যেই লীলা জগতে করে গেছে সেটা যদি আমরা ভগবান রামচন্দ্র থেকে শিক্ষা নেই তাহলে আমাদের জীবনে কোনো কষ্টটাই মনে হবে না। তো ভগবান যুগে যুগে আসেন আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা যুগে যুগে ভগবান আসা সত্ত্বেও আমরা এখনও নিজেকে শুধরাতে পারছি না। ভগবান রামচন্দ্র চলে গেল, ভগবান কৃষ্ণ এসে চলে গেল, স্বয়ং মহাপ্রভু রাধা আর কৃষ্ণ মিলিত রূপে মহাপ্রভু এসেছিলেন। আজকে বাঙালিদের কি অবস্থা, যেখানে ভগবান এসেছেন সে বাঙালিদের কি অবস্থা, তারা জীব হিংসা এখনো ছাড়তে পারছে না, পরনিন্দা ছাড়তে পারছে না, ভক্তি ভজন তো পরের কথা, ভগবানকেই মহাপ্রভুকে ভগবান মানছে না। তো তাদের গতি কি হবে এটা ভগবানই জানে, আমার মতো ব্যক্তি কি আর বলা যায়। তো যাই হোক, আজকে শ্রী রাধামোদর লালজির দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ফুলের খুবই ক্রাইসিস আর ফুলের খুব দাম, মানে কি বলবো, গোলাপ ফুল আজকে 700 টাকা কিলো বিক্রি হচ্ছে আজকের দিনে। বেলি ফুলের জন্য খবর নিয়েছিলাম, বলে 5000 টাকা কিলো বেলি ফুল। আরে গোবিন্দ, বেলি ফুল তো নেই। তো যাই হোক, আজকে শ্রী রাধামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সন্ধ্যায় দীপাবলি দীপদান করা হবে, 108টা দীপদান করব ভগবান রামচন্দ্রের উপলক্ষে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 108টা দীপদান করতে, পারলে ঘি দিয়ে, না পারলে আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন বা আপনারা তিল তেল ইউজ করতে পারেন। তিল তেলটাই সব থেকে বেস্ট, যদি না পারেন তো তিল তেল তো আরও সস্তাই, সর্ষের তেল থেকে সস্তা। তো আপনারা ভগবান রামচন্দ্র উপলক্ষে, অযোধ্যায় আসার আগমন উপলক্ষে দীপদান করতে পারেন। রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে, রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। তো আজকে শ্রী রাধামোদর লালজির দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে গৌরাঙ্গী। রাধে রাধে। তুমি কি খাচ্ছ? রুটি। আচ্ছা, রুটি কেন খাচ্ছ? রুটি দিয়ে একটা খাচ্ছ আলু। আচ্ছা, তোমার ঠান্ডা লেগেছে এজন্য রুটি খাচ্ছ তুমি? হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও পেট ভরে। तो गाय को पसंद आएगा जो तुम ही देवता हो तो कोई बनावे ना। ऐसा ये गुरु जी बनाएंगे, ये गम को भरी वो गातो मुबारी बनावे का है। मैं देखता ये कौन सा सांप है? ये लाल जी को शिवनाग कहते हैं बाबू जी। शिवनाग। शिवनाग ये तो अभी बालक है बाबू जी। अच्छा, हाँ, ये काफी डबल हो जाते, काफी लंबाई हो जाती है। अच्छा, हाँ, और ये छोटा बच्चा है ये। बच्चा है।
ये बड़े बड़े पकड़े हैं जहाँ बाबू। ये कहाँ से पकड़ के ले आए? ये अपने जंगल से ले लेते हैं यहीं से। वृंदावन में? वृंदावन में जंगल है, पल्ली पार, जमुना पल्ली पार, उधर मिल जाता है? उधर मिल जाते हैं ये लोग। ये तो खेती में रहते हैं, मकानों में नहीं रहते बाबू। अच्छा। तो खेती के रहने वाले हैं। मम्मी से बोलो बेटे, हाँ छोटे छोटे। বিয়ের আগে মালা বানিয়ে পড়লো, এখন মরার আগে নিজের মালা নিজে বানিয়ে তৈরি করছে। কথাটা কি ঠিক নাকি? তো কথা শুনুন। প্রভুজি মানুষ বৃন্দাবন ধামে বসে যখন উনি বলছেন কথাটা সত্যিই বলছেন। আচ্ছা। বিয়ের সময় আমি নিজের মালা নিজে গেঁথেছিলাম, এখন মরবো ওই জন্য নিজের মালা নিজেই গেঁথেছি, গাচ্ছি। আর বাবু খই নিয়ে এসেছে, আর ওইটা মরবো যখন ওই খইটা ফেলতে ফেলতে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা। আর কিছু ডিটেলস বলবো? না, এটা আমার কথা নয়, এটা আপনার কথা, আমি সবার কাছে বললাম। ব্যাস হয়ে গেল। আচ্ছা। আপনার তো মালাটা কেন বানাচ্ছিলেন সেটা জিজ্ঞেস করলাম, সেই উত্তরটা আমি পেলাম আর কি। ঠিক আছে, আপনারা এবার কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওনার মুখের কথা। জিজ্ঞেস করি মালা বানিয়ে কোথায় দিবে, বলে আমি যে মরবো, মরার মালা কাটছি। তাহলে আমি তো ওনার মুখের কথা বললাম, আমি তো আমার কথা বলিনি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে দীপাবলির রাত্রে। আজকাল মানে রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে কালকে দীপাবলির। আমরা রাত্রেবেলা আনন্দ করব। 108টা দীপদানের পরিকল্পনা করে রেখেছি, সংকল্প করে রেখেছিলাম আগে থেকেই। তো আপনারা কালকের ভিডিওতে দেখতে পাবেন, খুবই সুন্দর দর্শন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয় হোক।